বন্ধুরা, আমাদের বিজ্ঞান মনস্ক মন সায়েন্টিফিক্যালি যা প্রুভেন সেগুলিকে সহজে মেনে নিতে চায়। সেই জন্য অনেক সময় আমরা যেগুলো আমাদেরকে উপদেশ আকারে বলা হয় সেটা যেন ঠিক বিশ্বাস করতে পারি না। অথচ দেখো, ভগবদ গীতায় এমন কথাগুলো বলে যাওয়া হয়েছে যেগুলো আজকে ফিজিক্সেও একইভাবে বলা হয়েছে। তোমাদেরকে কিছু উদাহরণ দিলেই না তোমরা বুঝতে পারবে। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ আমাদেরকে বলেছেন যে আমরা হলাম পরম ঈশ্বরের অংশ, আমাদের সবার মধ্যেই ঈশ্বর বিরাজমান। এখানে পরম ঈশ্বর বলতে শক্তির কথাই তো বলা হচ্ছে। এই গোটা ইউনিভার্সকে তুমি একটা শক্তির আধার ধরলে সেই শক্তি আমাদের সবার মধ্যে বিরাজমান। ফিজিক্সেও তো তাই বলছে, প্রতিটা পার্টিকেলের মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, আরও ভাঙলে আরও ছোট ছোট মেসন কণা, এগুলো সব রয়েছে। এগুলো অবিরত একটা ফ্রিকোয়েন্সিতে নড়াচড়া করছে, অর্থাৎ এদের সবার মধ্যে শক্তি রয়েছে। তাহলে ফিজিক্সও এই একই কথাই কিন্তু বলছে। সেই জন্য আমাদের এই ভগবান অর্থাৎ এই শক্তির উপরে অবশ্যই বিশ্বাস রাখতে হবে এবং আমাদের নিজেদের অভ্যন্তরীণ শক্তির উপর বিশ্বাস রাখতে হবে। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন আমাদের শরীরের বিনাশ হয়ে যায়, কিন্তু আত্মার কখনো বিনাশ হয় না। আত্মা খালি এক শরীর থেকে আরেক শরীর ধারণ করে। অর্থাৎ যেভাবে আমরা আমাদের পোশাক পরিবর্তন করি, আত্মাও ঠিক সেইভাবে তার শরীর পরিবর্তন করে। দেখো, ফিজিক্সেও তো এই কথাই বলা হয়েছে, শক্তির কোনো বিনাশ হয় না। শক্তিকে সৃষ্টিও করা যায় না, ধ্বংসও করা যায় না। শক্তি শুধুমাত্র এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়। তাহলে দেখছো বন্ধুরা, ভগবদ গীতায় বলা কথাগুলোই ফিজিক্সে কিন্তু বলা হয়েছে। এই কারণে আমাদের ভগবদ গীতা আমাদের জীবনে এতটা গুরুত্বপূর্ণ এবং ভগবদ গীতার কথাগুলো আমাদের প্রত্যেকের মন থেকে বিশ্বাস করে প্রতিদিনের জীবনে তার প্রয়োগ করা উচিত।